ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে এর পরবর্তী আগের দিন যে আলোচনা করেছিলাম বহির্জাত প্রক্রিয়া এবং অন্তর্জাত প্রক্রিয়া, আজকে তার পরবর্তী পার্ট সম্পর্কে আমরা আলোচনা করব। আমি একটা ছবি এখানে এঁকে রেখেছি, এটা যেহেতু টাইম বেশি লাগবে বলে আমি এঁকে রেখেছি ভিডিওটা ছোট করার জন্য। বেশ, এটা পরে আসছি। এখন প্রথমে আমি বলবো এখন পর্যায়ন। পর্যায়ন সম্পর্কে আজকে আমরা জানবো। পর্যায়ন কথাটা কি? না, পর্যায়ন কথাটা হচ্ছে আমরা যদি দেখি মানে ভূপৃষ্ঠের যে সমস্ত জায়গাগুলি ধরো এরকম উঁচু নিচু, মানে আমি ধরে নিচ্ছি সাপোজ একটা ল্যান্ডফর্ম আছে, এরকম জায়গাটা এরকম উঁচু উঁচু নিচু। এইবার দেখা গেল কি যুগের নিয়মে ধীরে ধীরে ক্ষয় পেতে পেতে জায়গাটা কি হচ্ছে আস্তে আস্তে এই সমস্ত যে সমস্ত এই খাল এরিয়াগুলো ছিল, এগুলো আস্তে আস্তে কি হচ্ছে এরকম একটা হালকা মৃদু ঢালের সৃষ্টি হচ্ছে বা বন্ধুর প্রকৃতির ভূমিরূপের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই এইটাকে আমরা স্থানীয় ভাষায় এক কথায় পর্যায়ন বলি। আমরা আরো ডিটেলসে আসছি, একটু ওয়েট করো। আচ্ছা, প্রথমে বলি পর্যায়ন। পর্যায়নটা পরের শব্দ। প্রথমে বলি পর্যায়। পর্যায় শব্দটা 1876 খ্রিস্টাব্দে 1876 খ্রিস্টাব্দে সরি জি.কে. গিলবার্ট নামে একজন বৈজ্ঞানিক প্রথম মানে পর্যায় শব্দটি ব্যবহার করেন বা গ্রেড শব্দটি ব্যবহার করেন। কি ব্যবহার করলাম? পর্যায় বা বলতে পারো গ্রেড। এটা মাধ্যমিকে 1 নম্বরের প্রশ্ন আসতেই পারে, যে সালটা হয়তো আসবে না, যে কে প্রথম গ্রেড শব্দটি ব্যবহার করেন। হলো এরপর 1908 খ্রিস্টাব্দ নাগাদ, সম্ভবত 1908, হ্যাঁ 1908 খ্রিস্টাব্দ নাগাদ কি হয়, চেম্বারলিন, আরো দুজন বিজ্ঞানী এলেন এরপর। একটা হচ্ছে কে চেম্বারলিন ও সলিস ব্যারি নামে আরো দুজন ভূবৈজ্ঞানিক কি করে, এরা গ্রেডেশন শব্দটি ব্যবহার করেন। গ্রেডেশন গ্রেডেশন বা বাংলাতেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। গ্রেডেশন শব্দটি ব্যবহার করেন। ঠিক আছে, তাহলে আবার একবার আমি বলে দিচ্ছি। পর্যায় শব্দটি 1876 খ্রিস্টাব্দে জি.কে. গিলবার্ট প্রথম এই যে গ্রেড শব্দটি বা পর্যায় শব্দটি ব্যবহার করেন। এরপর 1908 খ্রিস্টাব্দ নাগাদ চেম্বারলিন এবং স্যালিসবারি কি করে, গ্রেডেশন শব্দটি ব্যবহার করেন। এখান থেকে নিয়ে এখানে এই গ্রেডেশনটাই বেঙ্গলিতে হচ্ছে কি, পর্যায়ন। বোঝা গেল এত অব্দি? এরপরে এটা ক্লিয়ার হলো কে কখন এসে এই যে নাম, যে পর্যায়ন যে নাম এটা ব্যবহার করে, এটা ক্লিয়ার। এর পরবর্তী যেটা জানবো সেটা হচ্ছে কি, যে পর্যায়ন জিনিসটা কি সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। পর্যায়ন, বেশ দেখালাম এটা, এটা ছাড়ো। এটা পর্যায়ন কথাটা এক প্রকার একটা মানে হচ্ছে কি, মানে আমি এক কথায় বলতে পারি যে ভূপৃষ্ঠের যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের সাম্যতা অবস্থায় আসে, অর্থাৎ ভূপৃষ্ঠের উঁচু অংশ নিচু হয় এবং নিচু অংশ উঁচু হয়। এই যে আমি একটা দেখালাম এইখানে যে ভূমিরূপটা আমি এঁকেছিলাম, এই যে এখানে আমি যে ভূমিরূপটা এঁকেছিলাম এমনি করে, ঠিক আছে, এই জায়গাগুলো তো খাল এরিয়া, এই জায়গাগুলো গর্ত, এই জায়গাগুলো গর্ত। এরপর দীর্ঘদিন নদী হোক, বায়ু হোক বা হিমবাহ হোক, এদের ক্ষয়ের ফলে কি হয়, আস্তে 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 কিন্তু এরকম করে একটা মৃদু ঢালের সৃষ্টি হয়। অর্থাৎ এগুলো খাল হয়ে এই যে এগুলো ক্ষয় হয়ে এখানে এই খালটা এখানে জমা হয়, এখানে জমা হয়, এরকম এখানে জমা হয়, যার ফলে একটা কিন্তু মৃদু ঢালু সৃষ্টি হয় বহু যুগ পরে। এটা একেই বলা হয় পর্যায়ন। তাই ওই জন্য আমি বললাম যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের যে সমতা বজায় থাকে, অর্থাৎ উঁচু অংশ নিচু হয় এবং নিচু অংশ উঁচু হয়, তাকেই বলা হয় হচ্ছে আমরা পর্যায়ন বলতে পারি। ঠিক আছে, এখন এই পর্যায়নকে দুটো প্রক্রিয়ার মাধ্যমে হয়।
একটা হচ্ছে আরোহণ, একটা হচ্ছে অবরোহণ। কি কি বললাম? একটা হচ্ছে আরোহণ, আর সেকেন্ড হচ্ছে কি? অবরোহণ। একটা হচ্ছে আরোহণ, একটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। এটা কিন্তু বহির্জাত প্রক্রিয়ার মধ্যেই পড়ে, যেহেতু যে সমস্ত প্রক্রিয়াগুলি ভূপৃষ্ঠের বাইরের প্রক্রিয়া অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরের প্রক্রিয়া, সেগুলো কিন্তু বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পড়ে, যে যে প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপে পরিবর্তন হয়। এই যে ভূমিরূপে পরিবর্তন হলো। বেশ, আরোহণ প্রক্রিয়া কাকে বলবো? আরোহণ প্রক্রিয়া আমরা বলবো, কোন একটা পাহাড় আছে, আমরা ধরে নিচ্ছি এখানে কোন একটা পাহাড় আছে, পাহাড়ের নিচে এই অংশটা এরকম খাল আছে, অবনমিত অংশ। এরপর দেখা গেলো নর্মাল আমাদের যে ল্যান্ড আছে, একটা ল্যান্ড আছে এরকম। এখন দীর্ঘদিন ক্ষয়ের ফলে, বায়ু প্রবাহের ফলে বা বৃষ্টিপাতের ফলে এই পাহাড়টা আস্তে আস্তে ছোট হতে 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 আস্তে আস্তে কিন্তু এইরকম লেভেলে চলে আসবে, এরকম একটা ভূমি লেভেলে চলে আসবে। এই খালটা কিন্তু আস্তে আস্তে ভরাট হয়ে যাবে। এই যে যে ভূপৃষ্ঠের যে শিলাস্তর রয়েছে, এই শিলাস্তরে ক্ষয়ের ফলে এই যে উঁচু অংশ থেকে নিচু অংশের যে গমন, ঠিক আছে? আবার বলছি একবার ভালো করে বোঝো। এখানে যে পাহাড়গুলি পাহাড়ের যে পাথর বা শিলা রয়েছে, সেগুলো যখন কি হয়, উঁচু অংশ থেকে যখন নিচু অংশ দিকে যাচ্ছে, এখান থেকে অর্থাৎ এখান থেকে যখন এখানে যাচ্ছে, একে আমরা এবং এখানে যখন জমা হচ্ছে, এই জমা হয়ে এই জায়গাটা কি হয়, একটা উচ্চতা। এই অংশটা যদি এখানটা যদি আস্তে আস্তে দীর্ঘদিন ধরে যদি এই জায়গাটা ভরাট হয়, এই খালটা কি খাল থাকবে না, খালটা উঁচু হয়ে যাবে, উঁচু হয়ে যাবে। তাহলে এই যে জায়গাটা ভরাট হয়ে গেল, একে আমরা কিন্তু বলছি কি, আরোহণ প্রক্রিয়া। ঠিক গেল, একে বলছি আমরা আরোহণ। আর অবরোহণ কাকে বলবো? অবরোহণ হচ্ছে এই যে পাথরটা, এই যে নামলো এখানে, বা এখানকার যে শিলা বা মৃত্তিকাটা ছিল, সেটা যে নামলো এখানে, তাকে বলছি আমরা অবরোহণ প্রক্রিয়া। বোঝা গেল এত অব্দি? বেশ, এর পরবর্তী যে পার্টটা, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।